যুক্তরাষ্ট্র কিভাবে বিমান ও সমুদ্র শক্তি ব্যবহার করে ইরানের উপর আঘাত হানবে, সবকিছু শুরু হয় অন্ধকার আকাশ থেকে। এয়ারিয়াল রিফুয়েলিং ট্যাঙ্কার, যা এই অভিযানের মেরুদণ্ড, এগুলো তাদের নির্ধারিত অবস্থানে পৌঁছে যায়। তারপর আসে প্রথম ধাক্কা। নীরবতা ভেঙে যায় যখন নৌবাহিনীর ডেস্টার জাহাজগুলো তাদের ভার্টিক্যাল লঞ্চ সিস্টেম থেকে একযোগে ক্ষেপণাস্ত্র ছুটতে শুরু করে। মূল লক্ষ্য শত্রু রাডারকে অন্ধ করে দেওয়া এবং তাদের আন্টি এয়ার প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করা। প্রশ্ন হলো, কিভাবে এটা করা হয়? উত্তর হলো ডেস্টার থেকে ছোড়া টমাহক ক্রুজ মিসাইল থেকে। এই ক্ষেপণাস্ত্রগুলো মাটি ঘেঁষে উড়ে এত নিচ দিয়ে যে শত্রু রাডারের চোখ এড়িয়ে যায়। এদের বলা হয় ন্যাপ অফ দি আর্থ ফ্লাইট। প্রথম সালভো শেষ হওয়ার পর আসে ভারী হাতিয়ারগুলো, F-15 ঈগল বিমানগুলো, যাদের বলা হয় বোম টাক, এবং B-2 স্পিড স্টিল বোমা, যাকে যুক্তরাষ্ট্রে বিমান বাহিনীর তীক্ষ্ণ বর্ষার ডগা বলা হয়। এই উড়ন্ত পেট্রোল পাম্পগুলোই পুরো যুদ্ধের জীবনরেখা। এরা ট্যাকটিক্যাল জেটগুলোকে ভারী অস্ত্র বহন করতে দেয়, কারণ জ্বালানির চিন্তা তারা পরে ট্যাঙ্গার থেকে করে নেবে। হামলা শুরু হয় না যুদ্ধ বিমান দিয়ে, বরং সমুদ্র থেকে রোবোটিক নির্ভুলতায়। লক্ষ্য সহজ, শত্রুর চোখে অন্ধ করা এবং তাদের কমান্ড ও কন্ট্রোল বন্ধ করা। ভার্টিক্যাল লঞ্চ সেল খুলে যায় এবং কয়েক মুহূর্তের মধ্যে ডজন ডজন টমাহক ল্যান্ড অ্যাটাক মিসাইল জাহাজের ডেক থেকে বেরিয়ে আসে। এরা সাবসনিক গতিতে মাটি ঘেঁষে উড়ে রাডারের নিচ দিয়ে লুকিয়ে। এদের এমন ভাবে প্রোগ্রাম করা হয় যেন তারা একসঙ্গে আঘাত করে। এরা S-300 S-400 রাডার সাইট কমান্ড বাংকারে আঘাত করে ইন্টিগ্রেটেড এয়ার ডিফেন্স সিস্টেমকে ছিন্ন ভিন্ন করে দেয়। এভাবে পাইলটদের জন্য নিরাপদ করিডোর তৈরি হয়, যারা মাত্র কয়েক মিনিট পর আসছে। টমাহক এখনো আঘাত করছে, আর এরই মধ্যে যুক্তরাষ্ট্র বিমান বাহিনীর সিলভার বুলেট B-2 বোমা শত্রু এলাকার গভীরে ঢুকে পড়েছে। প্রশ্ন হলো, কাতার অনেক কাছে হওয়া সত্ত্বেও কেন B-2 কাতারে রাখা হয় না? কারণ ইরানের কাছে বাবার 373 এবং রুশ S-300 মিসাইল আছে, যা কাতার থেকে উড়ে আসা B-2 কে মাটিতে থাকতে ধ্বংস করতে পারে। তাই যুক্তরাষ্ট্র এই বোমাগুলোকে দিয়েগো গার্সিয়ায় রাখে, যেটি ইরানের সবচেয়ে দূরপাল্লার মিসাইলের রেঞ্জের প্রায় 1800 মাইল বাইরে। 1 ঘন্টা পর টমাহকের আঘাতে এয়ার ডিফেন্স নেটওয়ার্ক ভেঙে পড়েছে। এখন পথ পরিষ্কার। এবার আসে কৌশলগত লক্ষ্য, নিউক্লিয়ার বাস্কার। B-2 স্পিরিট এখানে তীক্ষ্ণ বর্ষার ডগা হিসাবে কাজ করে। প্রথম তরঙ্গ শেষ, ইরানের এয়ার ডিফেন্সের চোখ অন্ধ। নিউক্লিয়ার প্রোগ্রামের হৃৎপিণ্ড ধ্বংস, মিসাইল বাহিনীর হাত পা কেটে ফেলা হয়েছে। তবুও মিশন শেষ হয় না। ইরানের MiG-290 এবং পুরনো F-14 এখনো বিপজ্জনক হতে পারে। F-18 গোলার ইলেকট্রিক জ্যামিং করে যোগাযোগ বিঘ্ন করে। F-18 এবং F-22 র্যাপটার শত্রু ফাইটারদের মোকাবেলা করে। এভাবেই একটি সম্পূর্ণ সমন্বিত বহুমাত্রিক হামলা চলে, যেখানে সমুদ্র, আকাশ, স্টিলিস, ক্রুজ মিসাইল, ট্যাঙ্কার, ইলেকট্রিক ওয়ারফেয়ার সবকিছু একসঙ্গে কাজ করে।